গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কালকে তো সারা রাত বৃষ্টি হচ্ছে টিপ 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 করে। শুভ সকাল, সবাই কেমন আছো অবশ্যই জানিও। আমিও ভালো আছি। আর তার সঙ্গে দেখাতে চলেছি কিছু স্পেশাল আইটেম সকাল সকাল একদম। তো দেখতে পাচ্ছ এটা কি বলো তো, এটা কি তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। আমাদের বাড়িতে নিজে বাগানে হয়েছিল। তো রোজ মোটামুটি 10টা-15টা করে হয়, বাট আজকের দুঃখের বশত 4টে হয়েছে। তো এটা কি আর এটা খেতে কেমন লাগে তোমরা অবশ্যই জানিও। তো এটা খুব টেস্টি একটা জিনিস। সরি, এর সঙ্গে আরও একটা রয়েছে, 5টা। তো 5টা রয়েছে, খেতে কেমন লাগে, কি দিয়ে রান্না হয় তোমরা অবশ্যই জানিও। আর এর সঙ্গে হয়েছে বাড়ির একদম টাটকা জিনিস, আমি দেখাচ্ছি তোমাদের। এর ডান্ডিগুলো ধরতে পারছি না রে। তো এর সঙ্গে হয়েছে 4 জনের 4টে, দেখতে পাচ্ছ। তো ভালো খাওয়া হবে। তার সঙ্গে হয়েছে প্রায় 2 কিলোর কাছাকাছি কুদলি। তো বাড়ির একদম টাটকা, সার্ভিস ছাড়া। তো এটা দিয়ে আজকের ব্লগ শুরু করলাম। তো আজকে জমিয়ে মোটামুটি খাওয়া দাওয়া হবে। আর দিদি এসছে বাড়ি, তো মা গেছে বাজারে, তো চিকেন আনবে সম্ভবত। তো দেখা যাক কি হয়। আর এদিকে এই যে গোবর সারগুলো রয়েছে, আমাকে বকছে এগুলো সরানোর জন্য, বাট এগুলোকে আমি ডাস্ট করে নেবো আজকে। তো ঝুড়ি 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 করে নেবো, দিয়ে আমি ক্যারেটে রেখে দেবো, আমার যখন যেরকম প্রয়োজন হবে তুলে নেব। তো চা খাওয়া হয়ে গেছে, বিস্কিট খাওয়া হয়ে গেছে। তার সঙ্গে তোমাদের পেঁপে গাছগুলোর আপডেট দিই আমি। তো তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকবে। ভিডিওটা খুব স্পেশাল হতে চলেছে আর খুব মজাদার হবে ভিডিওটা। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তো পেঁপে গাছের আমি আপডেটটা দেবো বলে দেওয়া হয়নি, তো তোমাদের দেখাচ্ছি পেঁপে গাছের আপডেটটা। বাগানে ঢুকে গেছি। এই দেখো একটা গাছ নিয়ে এসেছিলাম আমি, একজন আমাকে গিফট করেছে এই গাছটা। এটা হচ্ছে একটা চাইনিজ বট গাছ, বাট ছোট্ট ছোট্ট। এই দেখো ঝুরি নেবেছে, দেখো দেখতে পাচ্ছ, এই দেখো ছোট্ট ছোট্ট ঝুরি নেবেছে। এটা একটা চাইনিজ বট। এটা থেকে ডাল কাটিং করে আমি আরও চারা বানিয়ে নেব। আর বাগানের ভেতরে ঢোকাই যাচ্ছে না, জুতো পুরো আটকে যাচ্ছে। এই দেখো একটা বগনভিলিয়া গাছটা, শুধু গ্রোথটা দেখো, 3টে ডাল ছেড়েছে, ডালের গ্রোথটা দেখো শুধু। এই দেখো কতটা হাইট হয়ে গেছে, দেখো 3টে ডাল ছেড়েছে, গাছের গ্রোথটা শুধু দেখো। দারুণ হয়েছে, খারাপ নয়। কাদায় যেতেই পারছি না। তো যাই হোক, এই হচ্ছে আমার পেঁপে গাছের আপডেট। পেঁপে গাছগুলো মোটামুটি লাগানোর উপযোগী হয়ে গেছে। আর 8-10 দিন পর আমি এগুলো লাগাবো, তো তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। আর ওদিকে যে পেঁপের বেডগুলো রয়েছে সেগুলোর কাছে যাই, আমি তোমাদের দেখাচ্ছি। ওয়েট, কাদা কাদা হয়ে গেছে দেখো। এগুলোতে দেখো কতটা কীরকম দেখতে পাচ্ছ জানি না। তো এই দেখো, এগুলো মোটামুটি হয়ে গেছে ভালো। আর এদিকে ভাই 50টা বীজের মাত্র 2টো গাছ বেরিয়েছে। এ তো আমার সঙ্গে বিশাল বড় স্ক্যাম হয়ে গেল। আর ওদিকে শুধু তো আগাছা বেরিয়েছে, কবে বেরোবে জানি না। তো যাই হোক, কী হয় দেখা যাক। তো ওই বেডগুলো, এই 2টো বেডে বীজ মার গেল না কি জানি না। তো এইগুলো মোটামুটি ভালো হয়েছে, খারাপ নয়। আর ওইদিকে কিছু বীজ দিয়েছিলাম, লোকাল বীজ, তো মোটামুটি কিছু কিছু বেরিয়েছে, দেখতে পাচ্ছ। আর এর সঙ্গে তোমাদের দেখাই, শেয়ার করি আপেল গাছটা গ্রোথ নিয়ে। আপেল গাছটা দেখো কি ছিল আর এখন কি হয়ে গেছে। এই গাছটা তোমরা হয়তো দেখতে পাচ্ছ কি না জানি না, কতটা দেখতে পাচ্ছ। তো এই আপেল গাছটা 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা ডাল বেরিয়েছে। তো ভালো গ্রোথ এসছে আপেল গাছটা। আর এর সঙ্গে এটা মালটা লেবুর গাছ, মোটামুটি হালকা বুশি হয়েছে, ঝোপালো হয়েছে। আর এখানে প্রুনিং করে দিয়েছিলাম, এইবারে গাছের গ্রোথ ভালো হবে। তো এটা হচ্ছে লাল জামরুলের গাছ, পাতা কুড়ে খেয়ে নিচ্ছে, বীজ দিতে হবে। তো আর এদিকে লাগিয়েছিলাম বগনভেলিয়া, একটা
দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা লাগিয়েছিলাম তো। দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। ও গাছের গ্রোথটা শুধু দেখো। আর ওদিকে একটা লাগিয়েছি বাড়িওয়ান মালটা। তো এগুলো মোটামুটি এখানে লাগানো আছে। এগুলো মাদার প্ল্যান্টের জন্য রেখে দিয়েছি। এগুলো কাটিং করে আবার যখন কাটিংয়ের টাইম হবে কাটিং করে আবার কলম করে তুলে নেব। আর এই যে তালদা গাছের ডালটা ছিটেছিলাম, ওই ছাটা হয়ে থেকে গেছে, বৃষ্টি হচ্ছে আর ছাটাই হচ্ছে না। আর এই ডালগুলো যেগুলো রয়েছে এই ডালগুলোকে কেটে ছোটো ছোটো করে সরিয়ে দেবো, কারণ এই জায়গাটা পুরো ব্লকেজ হয়ে রয়েছে। তো আর আমাদের কুঁদলি গাছের বাগানটা দেখো কীরকম, রোজ মোটামুটি আছে 1 কিলো 2 কিলো করে মোটামুটি আছে। তো যাই হোক, তোমাদের সঙ্গে আরও কিছু শেয়ার করব, সঙ্গে থাকো, দেখা হচ্ছে আবার। বন্ধুরা দেখতে পাচ্ছ আমার মুড়ি প্যাকিং হয়ে গেছে, নিচের ড্রাম প্যাকিং হয়ে গেছে। আর আজকে অ্যাডভান্স মুড়ি প্যাকিং করে নিয়েছি। এরপরে আরও কিছু কাজ রয়েছে। তো মাছের ব্রিডিংয়ের জন্য আজকে একটা খাঁচা তৈরি করব, তো সেটাও বানাবো। আর সামনে যে গোবর সারটা পড়ে রয়েছে ওটা ডাস্ট করব, তো অবশ্যই শেয়ার করব তোমাদের সামনে। তো তো বন্ধুরা, দিদিভাই অনেকদিন পর বাড়ি এসে বলছে মোরলা মাছ খাবে। তো আমাদের পুকুরে শুধু মোরলা মাছটা কী পরিমাণে সেটা দেখো। এই দেখো কত কিলবিল করছে, দেখো এগুলো সব মোরলা মাছ। এই জন্য আমি হাতে আটা নিয়ে এসেছি, একটু অল্প করে ছড়িয়ে দেবো, দিয়ে আমাদের যে চুনামারা জালটা রয়েছে ওটাই এখানে দিয়ে দেবো হালকা করে। তো এবারে দেখো মোরলা মাছগুলো খাওয়ার জন্য, মোরলা মাছগুলো এই আটা খাওয়ার জন্য চলে আসবে, আর তখনই আমি জালটা ফেলবো। তো জাল নিয়ে আমি রেডি হয়ে যাই। এবার মোরলা মাছ প্রচুর পরিমাণে চলে আসবে। তো মোটামুটি 2-3 বার জাল দিয়েই আশা করি মোরলা মাছ প্রচুর পরিমাণে হয়ে যাবে। তো যাই হোক, আবার জাল নিয়ে আসি, তোমাদের দেখাচ্ছি। তারপর মাছগুলো আমি এসছি বলে ভয় চলে গেছে, বাট এইটুকু জায়গা মোটামুটি জাল 3-4 বার ফেললে মোটামুটি প্রচুর মোরলা মাছ হয়ে যাবে। তো দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই জাস্ট চান করে এলাম, তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি। এই জাস্ট চান করে এলাম, আর সকাল থেকে বহুত কাজ হয়ে গেছে। যেমন কি কালকে যে গোবর নিয়ে এসেছিলাম, তো গোবরটা পুকুরে মেরেছি, মানে হাফ ড্রাম মতো মেরেছি। আর হাফ ড্রামের মধ্যে 1 কিলো খোল দিয়েছি, সরষে খোল, 1 কিলো বাদাম খোল দিয়েছি, আর দিয়েছি আটা প্যাকেট দিয়েছি 2 কিলো, দিয়ে ভালো করে একটা মিক্স তৈরি করেছি। তৈরি করে ওটা এখন 3-4 দিন মতন পচবে। তারপরে ওর মানে প্লান্টন যাতে তৈরি হয় আর কি, সেটার জন্য যে ম্যাটেরিয়ালগুলো দরকার হয় সেটা পচবে। আর এক্সট্রা কিছু গোবর ছিল, সেই গোবরটা কি করেছি পুকুরে ছড়িয়ে দিয়েছি। তো মাছের খাবারও এখনও তৈরি হয়ে যাবে রেডিমেড, এখনও মাছ কিছু খেতে পারে। আর ওর সঙ্গে বিচুলি রয়েছে, অনেক কিছু জিনিস রয়েছে। তো সকাল থেকে এই কাদার মধ্যে বয়ে টয়ে করেছি। সব কিছু তো আর ক্যামেরা করে দেখানো সম্ভব না, কেননা এক হাতে ক্যামেরা, একে কাদা, ইট স্লিপ করছে, তো সব কিছু দেখানো সম্ভব নয়। তবে যতটা পারি আমি দেখানোর চেষ্টা করব। তো এখন হাতে টাইম নেই, 12:45 বাজে। 1:30টার মধ্যে আমাকে টিফিনের মধ্যে আমাকে দোকানের মালপত্র রেডি করতে হবে। মা করছে, অলরেডি বকাবকি করছে অনেক কিছু। তো যাই হোক, আমি এখন সকাল থেকে কিছু খাওয়া হয়নি, খেয়ে নিই আগে। তো অল্প করে দুটো ভাত খেয়ে নিই, কী হয়েছে। আর ভাত খেয়ে দিয়ে তারপরে আমি যাব দোকানদারি করতে। এখনও তরকারি হয়নি, ভাত আর আলু ভাজাটা যা কিছু দোকানের জন্য হয়েছে ওটা দিয়েই কিছু খেয়ে নেব। খেয়ে দিয়ে আমাকে দোকানটা নিয়ে যাব, নিয়ে গিয়ে 2:30টার সময় এসে খাওয়া দাওয়া করবো। তো তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, শেয়ার করবো আরও কিছু। তো আর বেশি কথা বলতেও পারছি না, খিদেও পাচ্ছে যে, আর দেরিও হয়ে যাচ্ছে এদিকে। তো খেয়ে দিয়ে উঠেই আমি দোকানের জন্য সব জিনিসপত্র রেডি করবো। দেখতে পাচ্ছি মুড়ি প্যাকিং হয়ে রয়েছে, সব কিছু হয়ে রয়েছে, শুধু ব্যাগে জিনিসপত্রগুলো ঢোকাবো, গোছাবো। আর চপ কতটা কি হয়েছে ওদিকে একটু দেখবো, হেল্প করে দেবো, দিয়ে দোকান নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে যাবো। আর কথা বলার মতো সুযোগ নেই, টাইম নেই। তো সব কিছু করে নিই, তারপর আবার দোকানদারি করতে করতে ওখানে যদি টাইম হয় তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর দেখা আছে বন্ধুরা, দোকানদারি করে এই জাস্ট এলাম, এখন বাজে প্রায় 2:30, 2:40। দেখতে পাচ্ছি এই সব ব্যাগ ট্যাগ নিয়ে এলাম। আর আকাশে মেঘ হয়েছে কীরকম দেখো, পুরো কালো অন্ধকার হয়ে গেছে দেখো, দেখতে পাচ্ছ ওইদিকে মেঘ হয়েছে। আর ফুলগুলো ফুটেছে দেখো, এক গোছা পুরো একদম। এই ফুলটার নাম কি তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাও। আর খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে আবার একটু ঘুম দিই, তারপর আবার দেখা হবে। পুরো ঘেমে গেছি দেখতে পাচ্ছ, মুখ ফুক তেল তেল করছে, ফ্রেশ হয়ে নেই একটু, তারপর একটু খাওয়া দাওয়া করবো, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো গুড ইভিনিং বন্ধুরা, তো শুভ সন্ধ্যা সবাইকে। এখন বাজে 6টার কাছাকাছি। আর
সেই দুপুর থেকে আমি শুতে গেছিলাম, ঘুমোতে গেছিলাম, সেই থেকে যা বৃষ্টি চলছে, টিপ 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 করে কী পরিমাণে বৃষ্টি হয়েছে দেখো। কাঁথা তো পুরো একদম একাকার অবস্থা। পুকুরের জল পুরো, হ্যাঁ দেখো ঘাটে দেখো কতটা উঠে গেছে, জল থই থই করছে, পুরো একাকার অবস্থা। তো দেখতে পাচ্ছ জল একদম থই থই করছে পুকুরে, একাকার অবস্থা পুরো। এখনো গায়ে পড়ছে দেখো, আমার গায়ে দেখো ভালো করে খেয়াল করে, এই দেখো দু চার থোপা করে এরকম লাগাতার বৃষ্টি চলছে। এর আগে আমি শুয়েছিলাম, হালকা ঘুমটা ভেঙেছিল, তো প্রচুর বাতাসের সঙ্গে, মানে বৃষ্টি হচ্ছে, বাতাস হচ্ছে, সব রকম হচ্ছে। তো জানি না এবছর চাষবাস হবে কি হবে না। তো যাই হোক, একটু রাস্তার দিকে বেরিয়েছি, দেখতে পাচ্ছেন এরকম ওয়েদার পুরো অন্ধকার হয়ে গেছে। তো একটু তোমাদের দেখানোর জন্য প্রকৃতির পরিবেশটা, সেই জন্য বেরিয়েছি। তো যাই হোক, আবার তোমাদের সঙ্গে দেখা হবে। গুড ইভিনিং। তো বন্ধুরা, একটুক্ষণ রাস্তায় বেরিয়েছিলাম, পুরো বৃষ্টিতে দেখো কী অবস্থা, দেখো মাথা পথা হালকা ভিজে গেছে, দেখতে পাচ্ছ টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। না নেবে ছাতা, ছাতা ফোটাতে ইচ্ছা করবে না, আর ছাতা ফোটালেও বিরক্ত লাগবে। হ্যাঁ দেখো মাথা ভিজে গেছে। তো এখন খাবো চা, চা খেয়ে দিয়ে তারপরে দেখা দেখা। তো দেখা হচ্ছে আবার। তো বন্ধুরা, বৃষ্টি ওয়েদারের মধ্যে তো বিস্কিট, আর এদিকে রয়েছে গরম চা। তো চা বিস্কিট নিয়ে বসে গেছি। আমি জানি দিদি সন্ধ্যা দেবে, সন্ধ্যা দেবে না, আমি চা খেয়ে দিই, আমাকে সন্ধ্যা দেবে। হোক, সন্ধ্যাটা দেই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আগে চাটা খেয়ে নিই, কেননা চাটা হয়ে গেছে, গরম হয়ে গেছে, ঠান্ডা হয়ে যাবে এরপরে। তো চাটা খেয়ে দিয়ে তারপর সন্ধ্যাটা দেবো। কি অবস্থা দেখো, ঘুম থেকে উঠেই পাঁপড় খাচ্ছে, বাহ 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 বাহ, খুব সুন্দর। আজ বিজনেসম্যান লোকের ছুটি, বৃষ্টির জন্য বিছানায় বসে বসে পাঁপড় খাচ্ছে। হেভি ব্যাপার। তো তো বন্ধুরা, এই জাস্ট আমার সন্ধ্যা দেওয়া কমপ্লিট হলো। তো দেখতে পাচ্ছ ধুনুচি থেকে ধুনো বেরোচ্ছে এখনো, ঠাকুরকে পর্দা দিয়ে দিয়েছি। তো জাস্ট এই সন্ধ্যা দেওয়া কমপ্লিট হলো। আর আরও কিছু কাজ রয়েছে, একটু মার্কেটে যাওয়ার রয়েছে। তো লাইটটা সারিয়ে নিয়ে এসেছিলাম, লাইটটা প্রবলেম রয়েছে, তো সেটা আবার সারাতে যাব, ঠিক করতে এক্ষুনি। তো দেখা হচ্ছে। তো বন্ধুরা, ফাইনালি রেনকোট একটা নেওয়া হয়নি। তো ফাইনালি আজকে একটা রেনকোট কিনে নিয়েছি। আর এদিকে আলু ছিলার একটা যন্ত্র নিয়েছি, আর ওদিকে আরও কিছু জিনিস নিয়েছি বাড়ির জন্য। তো বাড়ি গিয়ে দেখা হচ্ছে আবার। বাড়ি গিয়ে কী রিয়াকশান থাকে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। রেনকোটটা নতুন নিলাম এক্ষুনি, তো 450 টাকা নিল। তো কেমন হয়েছে আমি অবশ্যই রিভিউ দেবো। তো বাড়ি গিয়ে কী রিয়াকশান হয় তারপর তোমাদের সঙ্গে দেখা। তো বন্ধুরা, আজকে তো কি কি কিনে আনলাম দেখলে, এই তো রেনকোট কিনে নিয়ে এসেছি। তারপর এদিকে যে জালটা আমাদের বাড়িতে ছিল, চুনা মারা জালটা, মানে মুরলা মাছ ধরার জালটা, তো এই জালের দড়িটা পুরনো হয়ে গেছিলো, এই দেখাচ্ছি দড়িটা গায়ে আর জোর নেই, এত গাঁট পড়ে গেছে মানে বলার না, মানে কেটে ছিঁড়ে পড়ে যায়। তার সেই জন্য আমি গেছিলাম তো দোকানে, ওই দোকানে গেছিলাম জাল দোকানে, তো একটা ভালো নতুন দড়ি নিয়ে চলে এসেছি। আর এই জালটার কোনো সমস্যা হবে না, আর একটু বড় দড়ি নিয়ে এসেছি। তো যাই হোক, এটা নিয়েছি। আর নিয়েছি এখানে কি রয়েছে, এটা নিয়ে এসেছি জাল, আর একটু সুতো নিয়ে এসেছি। এই আগের একটা যে কারেন্ট জাল রয়েছে, এই কারেন্ট জালটাকে ঠিক করবো, ঠিক করে পুকুরের পাড়ের সাইডে সাইডে দিয়ে দেবো, যাতে কালো মাছ লাফিয়ে যাওয়ার আগে যেন জালে পড়ে যায়। তো তার মধ্যে পোনা ফোনা যা পড়বে দেখবো একবার সারাদিনে, যতটা যা হয় দেখি, কালকে যদি টাইম করে উঠতে পারি। তার থেকে বড় জিনিস, ব্রিডিংয়ের জন্য সেট আপ করতে হবে। বাঁশের লাঠিগুলো দিয়ে তো একটা খাঁচা তৈরি করব বলে প্ল্যান করেছিলাম, কিন্তু সারাদিন আজকে স্কুলের জন্য দোকান যাবে, টাইম করে উঠতে পারিনি। সেই জন্য এই সাদা জালটা নিয়ে এসেছি, যাতে ডিমগুলো গলে যায় আর মাছের বুডারগুলোকে এরকম তুলে নেব। না, খাঁচাটা এরকম টাইপের, চারকোনা খাঁচা টাইপের হবে, চারকোনা নয়, লম্বা টাইপের হবে। তো ভেতরে মাছ থাকবে, ডিম দিয়ে দিলে মাছ নিচে চলে যাবে। আর কই মাছের ডিম ভাসে, তো ওর ফুটোগুলো একটু বড় বড় আছে, তো সাইডে বেরিয়ে যাবে। তারপর আস্তে করে মাছটাকে তুলে নেবো, মানে পুরো খাঁচাটা সমেত মাছটাকে তুলে নেবো। তুলে আবার যেরকম ট্যাঙ্কিতে ছিল সেরকম থাকবে, আর ওই
ডিমগুলো পুকুরে হাঁপাতে থাকবে। এরকম একটা প্ল্যান করেছি, এই জন্য অনেক কাজ হয়েছে আজকে। এইগুলো নিলাম, একটা রেনকোট দরকার ছিল, রেনকোটটা আনতে যাওয়া হয়নি। আর চুল দাড়িটা কাটবো ভেবেছিলাম, কিন্তু ঘটনা আছে এখন রাত্রে কাটা মানে ওয়েদার খারাপ, ভালো করে মাথাটা তো ধুয়ে শুতে হবে, না হলে ঘুমাতে পারবো না, চুল ফুল জোরে একাকার হয়ে যাবে। তো যাই হোক, খাওয়া দাওয়া করলাম, এখন বাজে 11:15-20। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর কে কোথা থেকে আমার ব্লগটা দেখছো অবশ্যই জানিও। তো দেখা হচ্ছে আবার একটা পরবর্তী ব্লগের সঙ্গে। তো লাভ ইউ অল। তো দেখা হচ্ছে আবার, টাটা বাই বাই।